সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমরা কিন্তু প্রত্যেকে আত্মার আত্মীয় হয়ে গেছি। হ্যাঁ, আমি আবারও বলছি, আমরা কিন্তু প্রত্যেকেই আত্মার আত্মীয় হয়ে গেছি। হতে পারি আমরা আলাদা আলাদা জায়গার মানুষ, কিন্তু আমাদের পিতা এক, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান ঈশ্বর, আর আমরা প্রত্যেকেই তারই সন্তান। হতে পারে আমরা আলাদা আলাদা মণ্ডলী বা চার্চের সদস্য, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রভু যেমন এক, ঠিক তেমনি প্রভুর মণ্ডলীও কিন্তু এক। ঈশ্বরের মণ্ডলী সর্বব্যাপী। হ্যাঁ, ঈশ্বরের মণ্ডলী সর্বব্যাপী। তাই তো তিনি বলেছিলেন যে আমি এসে তোমাদের নিয়ে যাব। তাই যারা যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে বাক্যগুলোকে পালন করছেন, তারা প্রত্যেকেই প্রভুর জীবন্ত মণ্ডলীর সন্তান, যে মণ্ডলী তিনি তার পবিত্র রক্ত দিয়ে গড়ে তুলেছেন। আর তাই তো আমরা প্রত্যেকে এখন আত্মার আত্মীয়। হালেলুইয়া। যেমন লেখা আছে, আমরা দেখি প্রেরিত 20:28 পদে, ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজের রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। হালেলুইয়া। তাই তো আমি আপনাদের বারবার বলে থাকি যে আপনারা যত বেশি সম্ভব তত বেশি করে ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, কেননা ঈশ্বরই আমাদের তার রাজ্যের কার্যের জন্য বেছে নিয়েছেন। কথাটা 100% সত্যি। তার প্রমাণ এইটাই যে আমরা তার পবিত্র জীবন্ত বাক্যের নিগুড় তত্ত্ব সকল জানতে ও বুঝতে পারছি। সমস্তটাই ঈশ্বরের ইচ্ছাতেই সম্ভব হয়েছে। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু, তোমার ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের তোমার রাজ্যের কাজে নিযুক্ত করেছো। তোমার এই জীবন্ত মণ্ডলীর সৈনিক শুধুমাত্র আমি একা নই, কিন্তু তোমার প্রচুর সন্তান আছে যারা প্রতিদিন তোমার শক্তিশালী বাক্য গ্রহণ করছে, কেননা এরা প্রত্যেকেই তোমার মনোনীত। তাই তোমার ইচ্ছানুসারে তোমার রাজ্যের কাজ করার মতো জ্ঞান, বুদ্ধি, ধৈর্য ও শক্তি তুমি আমাদের প্রত্যেককে দাও প্রভু। যিশু নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। আজকের বিষয়, খ্রিস্টের আত্মা যার, সেই খ্রিস্টের। আমি আবারও বলছি, খ্রিস্টের আত্মা যার, সেই খ্রিস্টের। বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি রোমীয় 8:9 পদ, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। আমি আবারও পড়ছি, কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। সবাই বলবে যে আমরা বিশ্বাসী, সবাই বলবে যে আমরা প্রভুর, কিন্তু আসলে সত্যিকে প্রভুর তা এই বাক্যই আমাদের বলে দিচ্ছে, তাই না? লেখা আছে, খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। তাহলে অপরদিকে বাক্য বলছে খ্রিস্টের আত্মা যার মধ্যে আছে একমাত্র সেই খ্রিস্টের, তাই না? যা আমার আজকের টপিক। আশা করি এতদূর পরিষ্কার। আসুন এইবারে আমরা বাক্যের গভীরে প্রবেশ করি। আমরা দেখি রোমীয় 8:10-11 পদ, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকেও জীবিত করিবেন। যে কেউ প্রভুর বাক্যগুলোকে পালন করবে, তার মধ্যে থাকবে সত্যের আত্মা, আর যার মধ্যে থাকবে খ্রিস্টের আত্মা, তার দেহ মৃত, অর্থাৎ তার আগের জীবন, আগের সমস্ত মন্দ স্বভাব মৃত। মানে এক কথায় আগের মতো পাপের জীবনযাপন আর চলবে না। মৃত কথার অর্থ আগের মতো পাপের জীবনযাপন চলবে না, কেননা ঈশ্বরের বাক্য পালনের দ্বারা সে নতুন সৃষ্টি হয়েছে। আমি আবারও বলছি, কেননা ঈশ্বরের বাক্য পালনের দ্বারা সে নতুন সৃষ্টি হচ্ছে। আর তাই তো লেখা আছে, আত্মার ধার্মিকতা প্রযুক্ত জীবন। হালেলুইয়া। যে ঈশ্বরের বাক্য পালন করছে, যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, বাক্য বলছে একমাত্র সেই অনন্ত জীবন পাবে, শুধুমাত্র সেই জীবিত হবে। হালেলুইয়া।
সব কথা শেষ কথা, খ্রিস্টের আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা যার মধ্যে, সেই শুধুমাত্র খ্রিস্টের, সেই শুধুমাত্র ঈশ্বরের। এখন প্রশ্ন, খ্রিস্টের অর্থাৎ ঈশ্বরের আত্মা কার মধ্যে থাকবে? আমরা দেখি যোহন 14:15-17 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আশা করি বোঝা যাচ্ছে তো যে আমাদের জীবনে ঈশ্বরের বাক্য কতই না প্রয়োজন, তাই না? একমাত্র বাক্য পালনের দ্বারাই মানুষের মধ্যে পবিত্র আত্মা অর্থাৎ খ্রিস্টের আত্মা মানে ঈশ্বরের আত্মা প্রবেশ করে। আমি আবারও বলছি, একমাত্র বাক্য পালনের দ্বারাই মানুষ পবিত্র আত্মা পায়, আর কোনো উপায় নেই। কিন্তু দুঃখের বিষয়, আজ বেশিরভাগ মানুষই মানছে যে অভিষিক্ত পাস্টারের হাত মাথায় না রাখলে কেউ পবিত্র আত্মা পায় না। আমি আপনাদের প্রশ্ন করছি, কোনটা সত্যি? মানুষ যেটা বলছে, না ঈশ্বরের বাক্য অর্থাৎ প্রভু যীশু যেটা বলছে? কোনটা সত্যি? একবার ভেবে দেখুন। তাই তো আমি বারবার বলি যে কে কী করছে বা কে কী বলছে আমাদের দেখলে চলবে না, কিন্তু আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, ভালো করে ভেবে দেখুন, এই যে এখনও পর্যন্ত আমরা বেঁচে আছি অর্থাৎ আমাদের শ্বাসবায়ু চলছে, আমরা এখনও এই দুই পায়ে দাঁড়াতে পারছি, এটা কার দয়া? বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে চালাচ্ছে? কে বৃষ্টি দিচ্ছে? কার জন্য আমরা খেতে পারছি? কার আদেশে রোজ সূর্য উঠছে? তাহলে আমাদের কার কাছে ঋণী থাকা উচিত? ঈশ্বরের কাছে, তাই না? বাক্য বলছে রোমীয় 8:12-13 পদে, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো তবে জীবিত থাকিবে। ঈশ্বরের বাক্য আমাদের তাই বলছে। যদি কেউ ঈশ্বরের ইচ্ছায় না চলে, নিজের মাংসের বশে ঋণী হয় অর্থাৎ নিজেদের ইচ্ছানুসারে জীবনযাপন করে, তাহলে সে নিশ্চয়ই মরবে। এই মৃত্যু সেই মৃত্যু নয় যা এই পৃথিবীতে প্রত্যেকেরই হয়ে থাকে, কিন্তু এই মৃত্যু অনন্ত মৃত্যু অর্থাৎ এক কথায় নরক যন্ত্রণা। আমার আজকের টপিক ছিল খ্রিস্টের আত্মা যা সেই খ্রিস্টের। লেখা আছে রোমীয় 8:14 পদে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। দরকার পড়লে বাক্যটা 50 বার পড়ুন। লেখা আছে যে ঈশ্বরের পুত্র তারাই যাদের মধ্যে ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা আছে, তাই না? একমাত্র তারাই হলো ঈশ্বরের পুত্র। আর প্রভু বলেছেন না যে আমি এসে একদিন তোমাদেরকে নিয়ে যাব স্বর্গরাজ্যে। এই কথাটাও কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য প্রযোজ্য যারা ঈশ্বরের সন্তান অর্থাৎ যাদের মধ্যে খ্রিস্টের আত্মা আছে। হালেলুয়া। প্রার্থনা করি ঈশ্বরের এই অমূল্য শক্তিশালী বাক্য আপনাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে কার্য করুক। আমেন। হালেলুয়া। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণী নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।